নির্বাচন আসন্ন, বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স 40 লক্ষ ভোট, খসড়া ভোটার তালিকায় 58 লাখ বাদ চলে গেছে। তাই হ্যাঁ, ভবানীপুরে জিতবো, ভবানীপুরে। অন্তর্বর্তী বাজেট বিবৃতি যা মাননীয় অর্থমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী গতকাল এই মহতী সদনে রেখেছেন, তার উপরে আপনি আমাকে বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বাজেটকে সর্বান্তকরণে বিরোধিতা করছি এই কারণে, প্রথমত ডক্টর অশোক লাহিড়ী মহোদয় তার বক্তব্যের শেষের দিকে বলেছেন যে আমাদের সংসদীয় প্রথা, বিধানসভার অতীত ইতিহাস, কনভেনশন বা প্রথা যাই বলুন না কেন, ভোট অন অ্যাকাউন্টস, জেনারেল বাজেট এক নয়। নির্বাচন যখন থাকে দেশে অথবা রাজ্যে, সেই সময়কালে সরকারের বিভিন্ন স্যালারি থেকে শুরু করে যে ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট থাকে, রেকারিং এক্সপেন্ডিচার থাকে এবং যে প্রকল্পগুলো চালু থাকে, সেই প্রকল্পগুলোকে চালু রাখার ক্ষেত্রে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয় এবং অনুমোদন দেওয়া হয়। এবং আমার বিগত দিনে 2006 সাল থেকে 3 বার মেম্বার হওয়ার কারণে ভোট অন অ্যাকাউন্টে কাঠ মশানো কখনো পড়েছে আমরা জানি না, কিন্তু এখানে ভোট অন অ্যাকাউন্টকে সম্পূর্ণভাবে অর্থনৈতিক পরিভাষা বদলে নির্বাচনী ইস্তাহার, লিফলেট ইত্যাদিতে পরিণত করার একটা প্রয়াস বা চেষ্টা এই সরকার করেছেন। মূল বিন্দুগুলো যা সংবাদ মাধ্যমে এসেছে, যে বিষয়গুলোর উপরে আমরা বলেছি বা মাননীয় মুখ্যমন্ত্রী, তার অর্থনৈতিক অ্যাডভাইসার এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী গতকাল সংবাদ মাধ্যমে যেগুলো বলেছেন, এই বিষয়গুলোর মধ্যে একটি তারা ফেব্রুয়ারি মাসে কার্যকর করতে চায়। এটা এই অন্তর্বর্তী বাজেটের সঙ্গে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের সঙ্গে, ফিনান্সিয়াল অ্যালোকেশনের সঙ্গে, বাজেটারি বরাদ্দর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এর জন্য আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মধ্য দিয়ে মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক যে বরাদ্দ, সেই বৃদ্ধির ক্ষেত্রে অ্যাডিশনাল ডিমান্ড অফ গ্র্যান্টস এই হাউসে পেশ করা উচিত ছিল। এটার সঙ্গে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের কোনো সম্পর্ক নেই। বাকি আইসিডিএস, আশা, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি ইত্যাদি,
এক্ষেত্রে প্রথমত যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দর সঙ্গে প্রধান বিরোধী দল আমরা একমত নই। সমকাজে সমবেতন দরকার। এবং আপনারা বলেছেন এপ্রিলে চালু করবেন। কবে নির্বাচন হবে এটা আমি জানি না, ইলেকশন কমিশন জানে। কিন্তু আমরা এটা জানি 2021-এর 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়েছিল। আমরা যদি ধরে নিই আগে পরে হবে, তাহলেও এপ্রিল মাস থেকে এই বরাদ্দ বৃদ্ধি কার্যকর হবে না। তার কারণ মডেল কোড অফ কন্ডাক্টে পরিষ্কার বলা আছে। গ্যালারিতে ফিনান্স সেক্রেটারি বসে শুনছেন, উনি এসিএস পদমর্যাদার অফিসার। নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস এর কোনো বৃদ্ধি হয় না। যদি 1 লক্ষ লোক পেয়ে থাকেন 1 লক্ষই থাকবে, 1 লক্ষ 1 হবে না। যদি 1000 টাকা পেয়ে থাকেন এই 1 লক্ষ লোক 1000 টাকাই পাবেন, 1 লক্ষ 1000 টাকা হবে না। তৃতীয় আপনারা বলেছেন আগস্ট মাসে বেকার যুবকদের মাধ্যমিক পাস 21 থেকে 40 1500 টাকা বেকার ভাতা দেবেন। এই ভোট অন অ্যাকাউন্টটাই তো এপ্রিল, মে, জুন, জুলাই। আর কত বিভ্রান্ত, কত মিসইউজ অফ দি অ্যাসেম্বলি আপনারা করবেন। আপনারা জানেন এই যে 1500 টাকা, এই যে 3টে বাজেটের বই আমি নিয়ে এসেছি, 13-14 ডক্টর অমিত মিত্র, 14-15 ডক্টর অমিত মিত্র, 15-16 ডক্টর অমিত মিত্র। এই স্কিমের নাম ছিল যুবশ্রী। বলা হয়েছিল বেকার যুবক এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম, নাম লেখো, যতক্ষণ না চাকরি পাও 1500 টাকা করে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 13 সালের অক্টোবরে তিনি কর্মসূচি করলেন। সেই কর্মসূচিতে হাউসে যারা বসে আছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যমন্ত্রীর অন্যতম অ্যাডভাইসার আলাপন বন্দ্যোপাধ্যায়, তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বললেন যে আমরা বেকার যুবকদের জন্য যুবশ্রী এনেছি, কন্যাশ্রীর পরে 17 লক্ষ অ্যাপ্লিকেশন পেয়েছি। আমি 1 লক্ষ 1500 টাকা করে ভাতা এই মাস থেকে দেওয়া শুরু করলাম। এই 1 লক্ষকে চাকরি দিয়ে দেব। তারপরে যারা অ্যাপ্লাই করলেন রেস্ট 16 লক্ষ, তাদেরকে ক্রমান্বয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে ঢোকাবো। সব লেখা আছে 3-3টে অর্থ বছরে। এবারে এমপ্লয়মেন্ট ব্যাংকে পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেল। যুবশ্রী আর নাই। নির্বাচন আসন্ন, বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স 40 লক্ষ ভোট। খসড়া ভোটার তালিকায় 58 লাখ বাদ চলে গেছে। তাই হ্যাঁ, ভবানীপুরে জিতবো।
ভবানীপুরে। আপনাদের বলুন, আপনাদের লোককে বলুন একটু সংযত থাকতে। আমি কিন্তু বাজেটের মধ্যে আছি স্যার, আমি বাজেটের বাইরে যাই। প্লিজ ওনাকে ডিস্টার্ব করে আপনি বলুন। এদের বাইরের জ্বালাটা এখানে মিটাতে চাইছি। স্যার, এই যুব সাথী সম্পূর্ণ ভাওতা আমি মাননীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে, কারণ ক্যাবিনেট মুখ্যমন্ত্রী নয়, ক্যাবিনেট প্রধানমন্ত্রী নয়, তাই মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন আমি রেডি রেফারেন্সের জন্য। আপনি বললে আমি মুখ্যমন্ত্রীর ওই স্পিচের রেকর্ডও আপনাকে দিয়ে দিতে পারি, সচিবকে দিয়ে দিতে পারি। ওই এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থা, 17 লক্ষ পিটিশনার বেকার যুবক যুবতীর অবস্থা আমি আপনার মাধ্যমে জানতে চাই। সাথে সাথে আজকে যাদের এই রাজ্যে চাকরি পাওয়ার কথা ছিল, সেই বেকার যুবক যুবতী, তাদের চাকরির কি খবর? এখনো অবধি 15 বছরে 6 লক্ষ স্থায়ী পদের অবলুপ্তি ঘটিয়েছেন। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছেন। 2011-তে বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকার বৃদ্ধি পেয়ে 2,15,00,000-তে হয়েছে। আপনারা চাকরি যেহেতু চুরি হয়েছে, তাই আর চাকরি দেওয়ার কোনো প্রভিশন এই বাজেটে রাখেননি, কারণ চাকরি দিলেই চুরি হবে। তাই চাকরির পাটটা বাজেট থেকে সরিয়ে দিয়ে ভাতার পাটে ঢুকে গেছে। আমরা আপনাদের দুজন মাননীয় সদস্য দেবব্রত মজুমদার, তার বক্তব্য আমি শুনছিলাম। সম্ভবত উনার এমপির নাম শ্রীমতী শাওনী ঘোষ মহোদয়া। উনি পুরো স্পিচটা উনার এমপির যেটা পার্লামেন্টে বলার কথা সেটা এখানে বলেছেন। আপনি সোর্স কিছু নয়, আপনি তো কেন্দ্রের বাজেট, রাজ্যের বাজেট, কেন্দ্রের বাজেট। আরে আপনি 15 বছর হয়ে গেছে। 11 সালে ভোট অন অ্যাকাউন্ট যেদিন ডক্টর মিত্র দেন, সেদিন 34 বছরের হিসাব হয়েছে। আর আজকে আপনাদের শেষ ভোট অন অ্যাকাউন্টে 15 বছরের হিসাব দেওয়ার কথা। আপনাদের পশ্চিমবঙ্গে কেন বাম আমলে 19,000 টাকা মাথা পিছু ঋণ 80,000 টাকা হয়েছে তার ব্যাখ্যা দেওয়ার কথা। 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা কেন 7 লক্ষ কোটিতে পৌঁছেছে তার ব্যাখ্যা দেওয়ার কথা। 40% কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারী পেনশনারদের ডিফারেন্স, তার ব্যাখ্যা দেওয়ার কথা। 6 পে কমিশন আংশিক কার্যকর করার পরে গোটা ভারতবর্ষে 7th পে কমিশন কার্যকর হয়ে 8th পে কমিশনের কমিটি হয়ে গেছে। আপনি কেন 7th পে কমিশন করেননি সেটা বলার কথা। বলার কথা আইসিডিএস, আশা, প্যারা টিচার,
সিভিক আর গ্রিন পুলিশের বাইরে বাসের ড্রাইভার কন্ট্রাক্টর থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া, তাদের বেতন বৃদ্ধির কথা নেই এখানে। নেই সিভিল ডিফেন্সের ছেলেদের বেতন বৃদ্ধির কথা, নেই প্রাণী মিত্রদের বেতন বৃদ্ধির কথা, নেই হোমগার্ডের বেতন বৃদ্ধির কথা। এখানে উল্লেখ নেই ওয়েবেলের মাধ্যমে যারা ইলেকট্রিক বিল কালেক্ট করে সেই হাজার হাজার বেকার যুবক যুবতীর বেতন বৃদ্ধির কথা, ডাটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধির কথা। এই বৃদ্ধির ক্ষেত্রে বিএসকে 10,000 ছেলে আপনারাই নিয়োগ দিয়েছেন, তাদের কথা উল্লেখ নেই। আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, তফসিলি জাতি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, তার 1 টাকা 100 টাকাও বৃদ্ধি কোনো কথা এখানে উল্লেখ করেননি। দেবব্রত বাবু বলছিলেন পেট্রোল ডিজেল ইত্যাদি ইত্যাদি। এত শেষ তুলছেন কেন বলে দিন না অর্থমন্ত্রী দাঁড়িয়ে, যে পাশে বিহার এপারে উড়িষ্যা, ওখানে পেট্রোলের যে ডিজেলের শেষ নেয় রাজ্য সরকার, আমি তাই নেব। সব রাজ্য কমিয়েছে, আপনারা কমাননি। কৃষকদের জন্য একটা লাইন দেননি। সারের ভর্তুকি, কৃষক বন্ধুর টাকা বাড়ানো, উল্টো দিকে পিএম কিষাণ সম্মান নিধিতে 74 লক্ষ নাম পাঠানোর কথা 54 লক্ষ নাম পাঠিয়ে রেখেছেন। কেন 20 লক্ষ আটকে রেখেছেন? দেশের সরকার তো রেডি হয়ে বসে আছে। আপনাকে বলি, আমি মাননীয় অর্থমন্ত্রীকে, সব বিধায়কদের মনের কথা শাসক দল বলতে পারবেন না, কোন রাজ্যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে 70 লাখ নেই দিদি। আপনি আপনার জবাবি ভাষণে ঝাড়খণ্ড 5 কোটি দিচ্ছে, অন্তত 2 কোটি দিন বিধায়ক এলাকা, আর আমাদের অনেক বাড়িয়েছেন। 81,000 থেকে 1,21,000 পাচ্ছে এমএলএরা। বিরোধী দলনেতা ক্যাবিনেটের ভাতা পায় 1,51,000। এক্স এমএলএ গুলো অধিকাংশই বামফ্রন্টের হতে পারে, কিন্তু সবাই তো খারাপ নয়। এক্স এমএলএ পেনশন আপনি বাড়িয়ে দেন উত্তরে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওই টাকায় ওদের হয় না। 105 জন আছে, অধিকাংশই বামফ্রন্ট, কয়েকজন হয়তো তৃণমূল বা অন্য দলের আছে। কিন্তু আমি আপনাকে বলছি, বিজেপিরও আছে, শ্রমিক ভট্টাচার্য আছে এক্স এমএলএ। আমি এই দুটো পয়েন্ট আপনাকে রিকোয়েস্ট করে আমি স্যার শেষ করব। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। 3,000 টাকা প্রতি মাসে বাংলার নারীদের থাকবে সুরক্ষা, বাড়বে আত্মসম্মান। 3,000 টাকা দেব, 3,000 টাকা দেব। যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। ভারত মাতা কি জয়।